প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভ দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি রাজধানী ফার্মগেটে। কিছুক্ষণ আগে যে সড়কটি রয়েছে সেই সড়কটিকে অবরোধ করে রেখেছে রাজধানী তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তারা এই অবরোধ করার ফলে সকাল থেকে মূলত হচ্ছে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আপনারা জানেন যে তেজগাঁও সড়কটি, যে ফার্মগেটের যে সড়কটি রয়েছে সেই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক ঢাকা শহরের, কারণ এখান দিয়ে প্রায় ঢাকা শহরের সবগুলো লোকেশনে এখান থেকে যাতায়াত করে। অফিস ওয়ার্কিং ডে রয়েছে, সেই ওয়ার্কিং ডেতে অফিসগামী যাত্রীরা নানা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খামার বাড়ি থেকে যে সড়কটি যুক্ত হয়েছে ফার্মগেটের দিকে, এদিক দিয়ে হচ্ছে শাহবাগের দিকে যে সড়কটি যাবে এই সড়কটিও তারা মূলত বন্ধ করেছে। মূলত সড়কের রাস্তার চারটি দিক রয়েছে, যতগুলো প্রান্ত রয়েছে সবগুলো প্রান্তে তারা বন্ধ করে রেখেছে। আমরা যদি কয়েকজনের সাথে সরাসরি যুক্ত হতে চাই যে তারা কেন এই সড়কটিকে অবরোধ করেছে। ভাই, আপনারা এই সড়কটি কেন অবরোধ করেছেন? ভাই, আমরা সাকিব ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমরা এই সড়কটি অবরোধ করেছি। আমার ভাই গত 6 ডিসেম্বর সে দীর্ঘদিন যাবৎ ছাত্রাবাসে বসবাস করে আসছিল। গত 6 ডিসেম্বর মাদক বিরুদ্ধে কথা বলায় তার উপরে ছাত্র দলের কিছু কর্মীরা গুরুতরভাবে আঘাত করে এবং পরবর্তীতে তারা লাঠি সোটা হাতুড়ি এগুলো যে আঘাত করার পর সে গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেলে 4 দিন থাকার পর পরবর্তীতে সে 10 ডিসেম্বর মারা যায়। এর পরবর্তীতে আমরা আন্দোলন করলে পুলিশ আমাদের আশ্বাস দেয় যে এই হত্যার বিচার তারা করবে, কিন্তু পরবর্তীতে তারা এখন পর্যন্ত এই হত্যার কোনো বিচার হয়নি। এই জন্য আমরা আবার সড়ক অবরোধ করেছি। গত 25 দিন হয় এখন পর্যন্ত কিভাবে এই হত্যার বিচার না করে তারা করতেছে। আমাদের দাবি একটাই যে এই মামলা সুষ্ঠু বিচার চাই এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা ফাঁসি চাই। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রশাসন থেকে বা শিক্ষকরা কোনো কিছু বলেছে কিনা এই হত্যার বিষয়ে? শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রধান প্রিন্সিপাল বলেছে যে ফার্স্টে সে বলেছিল যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের প্রশ্ন, এটা কীভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা? এটা তো একটা হত্যাকাণ্ড। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে এবং তারা এই খুনের সাথে জড়িত তাদের সবার ছবি স্পষ্টভাবে আছে। তারপরও প্রশাসন কোনো তাদের শাস্তির ব্যবস্থা করছে না। আমরা তারা এটার বিচার চাই। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সাকিব হত্যার বিচারের দাবিতে মূলত তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। যার সহপাঠী রয়েছে সেই সহপাঠীর মুখে শুনলাম যে সাকিব যে 6 ডিসেম্বর তার উপরে প্রথম হামলা হয়। হামলার পরবর্তীতে মূলত 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরবর্তী থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হলেও তারা সেই আশ্বাসের ভিত্তিতে এখনও পর্যন্ত তার আশ্বাস পেলে এখনও পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার বা বিচারের বিষয় তারা এখনও সেই বিষয় সুরাহ করতে পারছে না, বা সেই বিষয়ে এখনও তারা পর্যাপ্ত সেই বিষয় এখনও তারা সুরাহ করতে পারছে না। আপনারা দেখছেন যে এখানে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এখানে সড়কের মাঝখানে তারা অবস্থান করছে। সড়কের চারপাশে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি। সড়কের মূলত চারপাশে আমরা পুলিশ প্রশাসনের অবস্থান দেখতে পেয়েছি। আর এদিকে কিছুক্ষণ আগে আমাদের সাথে তেজগাঁও জোনের ডিবির পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আসামিদেরকে ধরার জন্য। আসামিরা ইতিমধ্যে ঢাকার বাইরে চলে গেছে বলে তাদের ধারণা রয়েছে। সেই জন্য তাদের ঢাকার বাইরেও তাদের কয়েকটি টিম রয়েছে, সেই টিমগুলো কাজ করছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আর যেহেতু সোমবার অফিস ওয়ার্কিং ডে রয়েছে, সেই ওয়ার্কিং ডেতে অফিসগামী যাত্রীদেরকে ইতিমধ্যে দেখতে করতে হয়েছে। তারা আমরা বিজয় সমিতিকে মূলত হচ্ছে যানজট আমরা দেখতে পেয়েছি, ফলে তাদের সড়ক অবস্থান করার কারণে তারা মুহুর্মুহুর এখানে স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছে এখানে সাকিব হত্যার বিচার দাবিতে। ইতিমধ্যে কিছু গণমাধ্যম কিছুক্ষণ
আজকে যে অবরোধ করছেন মানে প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা যে খুনি গ্রেপ্তার আর আসামিদেরকে গ্রেপ্তারের বিষয়ে? হ্যাঁ, প্রশাসনকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে এবং তার মৃত্যু হয়েছে 24 দিন পার হয়েছে, কিন্তু এখন তারা আসামিদের গ্রেপ্তার করেনি, তারা বাইরে ঘুরছে। এখন কি তারেক রহমানের স্বতঃস্ফূর্ত সময় তাদেরকে পরিবেশিত করে দেখা যায়, তাহলে প্রশাসন কেন তাদেরকে গ্রেপ্তার করছে না? এমনকি আমরা যখন ক্যাম্পাস থেকে হচ্ছে মিছিলে বের হচ্ছিলাম আজকে, তা পুলিশ কেন হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করবে? আজকে লাঠিচার্জ কখন করেছে? তারা সন্ধ্যার দিকে তারা হচ্ছে আমাদেরকে বারো দেওয়ার সময় তারা হচ্ছে লাঠিচার্জ করে। আমরা তাদেরকে বলি যে আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, আর না আপনারা আমাদের রাস্তা ছাড়েন, আমরা আমাদের আন্দোলন করবো। আহত হয়েছে কেউ আহত হয়েছে? না, আমার লাঠিচার্জ করা হয়েছে। তাও তারা কিন্তু শিক্ষার্থীদের আটকে রাখতে পারে না। যতক্ষণ না হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর হচ্ছে যে আইন উপদেষ্টা আসবে হবে না, আমাদের আশ্বাস এই ঘটনার পিছনে কারদেরকে আপনারা দায়ী করছেন মনে হচ্ছেন? হ্যাঁ, সব কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রদের তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে, তাহলে প্রশাসন কেন হচ্ছে এখন তাদেরকে গ্রেপ্তার করছে না? আপনাদের কলেজের পক্ষ থেকে কলেজের শিক্ষকদের কলেজের পক্ষ থেকে আমরা কোনোভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। দর্শক আপনারা শুনছিলেন যে তারা পর্যাপ্ত প্রশাসন থেকে এবং কলেজের কর্তৃপক্ষ থেকে তারা সেই পরিমাণ সহযোগিতা না পাওয়া, এছাড়া আজকে তারা যখন বিক্ষোভ করার জন্য এই সড়কটিতে আসে, সেই সড়কটিতে আসার মুহূর্তে পুলিশের তাদেরকে লাঠিচার্জ করেছে। তবে এই মুহূর্তে আমরা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা যদি পুলিশ পক্ষ থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করছে, আমরা যদি সরাসরি একটু যুক্ত হতে পারি। তাই না মানে ভিকটিম না হয় নতুনভাবে মানে হয়রানি যিনি অপরাধ করেছেন তিনি যাতে আমরা সবসময় যে আমাদের দিলে যে আমরা বাইরে যারা আমাদের ইন্ডিপেন্ডেন্টের ওই দিক দিয়ে নিরপরাধ কোনো মামলা দেখতে না হয়। আপনি জানেন যে যখন একটা নিরপরাধ দেখতে হয় তাহলে আমাদের পুরো তৈরি হয়। মানে তো আপনারা এটা আমরা কিন্তু দুইজন ধরে ফেলেছি মামলার থানা পুলিশের পাশাপাশি দক্ষ আমি বিভাগের জুয়েল ভাই আপনারা শুনছিলেন ইতিমধ্যে ব্রিফ করতে আমরা দেখতে সামাজিক গণমাধ্যমকে ব্রিফ করেছে পুলিশের পক্ষ থেকে। আমরা যদি আবার একটু যুক্ত হতে চাই পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে আবারও ব্রিফ করছেন গণমাধ্যমের সাথে কথা বলছেন তিনি। আবারও তিনি ব্রিফ করছেন মূলত ঘটনাটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত। তারা কোনো আপডেট জানতে পারেনি। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ডিবির কাছে 2 দিন পর 24 দিনের দীর্ঘ যাত্রাতে আপনাদের তেজগাঁও অঞ্চলে যে পুলিশের কোনো ব্যর্থতা কিনা, আপনার কোনো রাজনৈতিক প্রভাবের কারণে কি আন্দোলন এই তদন্তটাকে ডিবির কাছে দিতে বাধ্য হয়েছেন বা আপনারা তদন্ত করতে পারেননি এমন কিছু? এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এটা একটা সেন্সিটিভ, যেহেতু আমাদের ভাইরা জড়িত তরুণ সমাজ, সুতরাং তাদের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জন্য এটা ডিবিতে করা হচ্ছে, যাতে একটা স্পেসিফিক টিম সুস্পষ্টভাবে সবাইকে যারা